তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মহাগ্রন্থ ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا وسندنا وقبيبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام. قال رسول الله
الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সকলে আরো জোরে সুরে জবান খুলে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বি করিম আমাকে আপনাদেরকে মাহে রমজানের শুরু থেকে এই পর্যন্ত রমজানের সিয়াম পালন করে আসার যে মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, আজকেও রমজানের রোজা রাখা অবস্থায় মাহে রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা, এই জুমাকে কি বলা হয়? জুমাতুল বিদা, অর্থাৎ বিদায় হে মাহে রমজান, বিদায় হে মাহে রমজান। যে মালিক আমাকে আপনাদেরকে
যে জুমাতুল বেদা, রমজানের শেষ জুমা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রোজা রাখা অবস্থায় যে মালিক আমাদেরকে জুমার নামাজে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার যে মালিক তৌফিক দান করেছেন, বিদায় অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে জুমাতুল বেদা আর মাহে রমজান, হয়তো আমরা এখানে যারা আছি কারো জীবনের শেষ জুমাতুল বেদা হতে পারে, জীবনের শেষ রমজান হতে পারে, পারে কি পারে না? এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, যেহেতু এই রমজান মাস চলে গেলে এই বারাকাত আর পাওয়া যাবে না, এই বারাকাত আর কি পাওয়া যাবে না। পূর্ণ আবার অপেক্ষা 1 বছরের জন্য, অর্থাৎ 11 মাস যদি হায়াতে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি সুযোগ দেন ইবাদত করার, ইবাদত করতে পারবো আবার 1 বছর পরে। কিন্তু হয়তো যদি আল্লাহ না করুক কারো জীবনের শেষ সমাপ্তি ঘটে, রমজান আর পাওয়া গেল না, পাইলাম না, এই জন্য সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ورغم عنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له أو كما قال النبي عليه الصلاة والسلام। সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাস পাইল অথচ তার গুনাহ মাফ হইল না, তার গুনাহ মাফ হওয়ার আগে রগিম আনফু রাজুলিন দাখালা, রমজান মাস তো আসলো, রোজা রাখি রাখি বলে বলতে রোজা শেষ হয়ে গেল, অথচ তার গুনাহ মাফ হইল না, কিন্তু রমজান তো শেষ হয়ে গেল। তার চেয়ে হতভাগা আর কপাল পোড়া এই জগতে আর কোনো ব্যক্তি হতে পারে না। কি কথা ঠিক না? রমজান মাস আসলো, আমার গুনাহ মাফ হইল না, এর চেয়ে বড় হতভাগা বদ নসিব আর কিছু হতে পারে? আর এই রমজান আল্লাহু আকবার এত দামি, এত দামি, এত দামি। পবিত্র কোরআনে কারিমে 114টি সূরা, কতটি? 114টি সূরার মধ্যে একটি সূরা, তার নাম হলো সূরাতুল কি? কদর। সূরাতুল কদর। যে এই কদর কি রমজানের বাইরে পাওয়া যাবে না রমজানের ভিতরে? রমজানের ভিতরে কদর, এরপরে শর্ত হলো কি? শেষ দশকের যে কোনো বেজুর রাত্রে হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য রব্বে কারীম তিনি স্বয়ং তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও আমার দোস্ত, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রশ্নবোধক, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূল বললেন, না আমি তো জানি না। আল্লাহ কোরআন লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর লাইলাতুল কদর হচ্ছে
হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কি? হাজার মাস থেকে উত্তম। তাইলে এবার চিন্তা করে দেখি, একটি রাত্রে যদি আমি আর আপনি ইবাদত করি আর মালিক কবুল করে নেয়, তাহলে হাজার মাস ইবাদত করে যে পরিমাণে নেকি হতো, একটি রাত্রে ইবাদত করার বদৌলতে আল্লাহ আমাদেরকে এই পরিমাণে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য একটি ঘটনা আসছে কিতাবের মধ্যে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতেছিলেন, ভ্রমণ করতেছিলেন। ভ্রমণ করতে করতে এক পর্যায়ে একটি পাহাড়ের চূড়ায় চলে গেলেন। আর ওই পাহাড়টা ছিল বেশ অনেক উঁচু। ওই পাহাড়ের উপরে গিয়ে দেখে বিশাল বড় একটি বৃক্ষ। আমাদের দেশে আছে কিনা পাহাড়ের মধ্যে গাছ আসেনি? এই পাহাড়ের যে গাছগুলি আর যে পশু পাখি, এইগুলি স্বাভাবিক পশুর চেয়ে মোটা তাজা না দুর্বল? মোটা তাজা বেশি না? এইটা আবার ব্যাখ্যা আবার আলাদা অন্য সময় বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতে ঘুরতে এবার ওই পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে বিশাল বড় একটি বৃক্ষ। এবার এই বৃক্ষ এত সুন্দর, আকর্ষণীয়, মোহনীয়। গাছের দিকে তাকিয়ে দেখতেছে, ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ নজর পড়ে গেল ওই বৃক্ষের নিচে। এবার তাকিয়ে দেখে তার চেয়ে আরো বেশি আকর্ষণীয় আরেক ঘটনা। এবার ওই গাছটা দেখতে এত আকর্ষণ, এত মোহনীয়, দিলকশ, দিল কি হয়ে যা, ঠান্ডা হয়ে যা। এবার তার চেয়ে বেশি আকর্ষণীয় হলো যখন ওই বৃক্ষের নিচে তাকালেন, দেখে বৃক্ষের নিচে বিশাল বড় একটি পাথর। সুবহানাল্লাহ। পাথর তো স্বাভাবিক, এইটা দেখে আশ্চর্য কি আসে, কি হো, তাই না? পাথর তো সব জায়গায় আছে, তাহলে পাথর দেখে আশ্চর্য হওয়ার তেমন কি? আর বৃক্ষ দেখে আশ্চর্য হওয়ার তো তেমন কিছু না। তাহলে বোঝা গেল ব্যতিক্রম কিছু আছে। কি? যেহেতু ব্যতিক্রম কিছু আছে, এই জন্যই আশ্চর্য হওয়ার বিষয়। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই পাথরের দিকে লক্ষ্য করলেন। পাথরটা কিন্তু স্বাভাবিক পাথর নয়, এই পাথরটা ছিল দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ। তাহলে এখন কি ব্যতিক্রম হয়েছে নি? এবার পাথরটা বেশ অনেক বড়। পাথরের চতুর্দিকে এবার তিনি ঘুরতে লাগলেন আর আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন, শুকরিয়া আদায় করে আর বলে, আল্লাহ তোমার সৃষ্টি কত না সুন্দর। আল্লাহু আকবার। কি? আল্লাহ শুকরিয়া আদায় করে, হ্যাঁ, আল্লাহ তোমার নিয়ামত, তোমার সৃষ্টি যেন কত সুন্দর। এই যে তুমি গাছ কি তৈরি করলে কত সুন্দর করে, তুমি একটি পাথর তৈরি করলে কত সুন্দর করে। নিজে নিজে বলতেছে একা একা। নবী তো মনের ভাব, সবারই মনের ভাব আল্লাহ বুঝে কিনা? ইলহাম হয়ে গেল, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো। এবার বলে, হয় রুহুল্লাহ, আল্লাহর নবী ঈসা, এই পাথর দেখে আশ্চর্য হওয়ার তেমন কিছু নয়, গাছ দেখে আশ্চর্য হওয়ার তেমন কিছু নয়। আপনি কি তার চেয়ে আরো আশ্চর্য জিনিস দেখতে চান কিনা? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে এবং এই কথা বলেছে যে আপনি এর চেয়ে আরো আশ্চর্য জিনিস দেখতে মন চাই কিনা। এটা কার মনে না চাবে? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে কি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে আপনি কি এর চেয়ে আরো আশ্চর্য জিনিস দেখতে চান। এবার বলতেছে, ভাই জিবরাইল, আমি তার চেয়ে আরো আশ্চর্য জিনিস কি আছে আমি দেখতে চাই।
আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর এবার তিনার হাতে ছিল একটি লাঠি। এবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী ঈসা, আপনার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করেন। এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে তার চেয়ে আরো বিশাল আকৃতি, তার চেয়ে আরো ভয়ঙ্কর, এর চেয়ে বেশি আশ্চর্য জিনিস দেখা তার সামনে চলে আসলো। আল্লাহু আকবার, কি আশ্চর্য বিষয়! এবার দেখতেছে একজন যুবক 25 থেকে 30 বছর বয়সী যুবক সেজদায় পড়ে আছে। এবার তার সামনে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থাও রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কুদরতকার কাদের কুদরত তারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের কুদরত তারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার। বহরহালে তুহি মেরা নিগাদার। আল্লাহর কুদরতে পাথরের ভিতরে যুবক সেজদা অবস্থায় এবং তার সামনে বিভিন্ন ধরনের খাবার, ফল ফলাদি। এটা কি আশ্চর্যের বিষয় না? কি বলেন না কেন? পাথরের ভিতরে একটি মানুষ, তাও জীবিত সেজদা অবস্থায়, আর তার সামনে বিভিন্ন ধরনের খাবারেরও ব্যবস্থা, ফল ফ্রুট। আল্লাহু আকবার, এটা কি আশ্চর্য লাগে না আপনাদের কাছে? আমার মনে হয় কেউ না। তাহলে একবার সুবহানাল্লাহ বলেন না কেন? হাদিসের মধ্যে আছে আশ্চর্য কোনো জিনিস আল্লাহ তাআলা কুদরত শুনলে বা দেখলে কি সুবহানাল্লাহ বলতে হয়। এই যে রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললাম, অথচ এটা ছিল কি নফল। রমজানের বাইরে ফরজ আমলের সওয়াব আমার আপনার আমলনামা লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আর জান্নাতে একটি গাছ তৈরি হয়ে গেল। জান্নাত চাটিয়াল ময়দান, বিশাল ময়দান। কি যত সুবহানাল্লাহ বলবে ততবার একটা গাছ তৈরি হবে। সুবহানাল্লাহ। আর গাছটি কত বড় হবে? একবার বান্দা সুবহানাল্লাহ বলবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর তাসবিহাত পাঠ করবে, আর মালিক তার বিনিময়ে জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দিবেন। এই গাছের ছায়া এত বড় হবে, এত বড় হবে, একটি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়া, তারপরে গাছের ছায়া অতিক্রম করা তার পক্ষে সম্ভব হবে না। এই যে আরেকটা লেগে গেল গাছ। কি যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার গাছ লাগবে। সুবহানাল্লাহ। যাই বলতেছিলাম না, আশ্চর্য কোনো জিনিস শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মহান আল্লাহ, অতি পবিত্র। কি আল্লাহ অতি পবিত্র। তাইলে পাথরের ভিতরে যুবক জীবিত, তাও সেজদা অবস্থায়, এর চেয়ে আশ্চর্য কি আর কিছু আছে বলেন? আমরা তো ছোট্ট একটা রুমের ভিতরে আটকে দিয়ে কত পর মরে যাবো, হ্যাঁ? আর পাথরের ভিতরে একটি মানুষ জীবিত, তাও সেজদা অবস্থা, তার সামনে বিভিন্ন ধরনের ফল, জান্নাতি ফল, এমন ফল আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত রঙের ফল, এত আইটেমের ফল, বিভিন্ন ধরনের ফল, যা দুনিয়ার জমিনে আমি কখনো এগুলি দেখিনি। এবার ওই পাথরের চতুর্দিকে ঘুরতেছে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হঠাৎ করে যুবক মাথা উঠাইলেন, হঠাৎ করে যুবক মাথা উঠায়, এবার সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিও এটা আরেক আশ্চর্য বিষয় না?
উনি যে আল্লাহ নবী ঈসা, এটা আবার যুবক জানলো কেমনে? নাম ধরে সালাম দিল, ইয়া রূহুল্লাহ, সালাম, আমার পক্ষ থেকে সালাম, হে আল্লাহর নবী ঈসা। তাইলে এটা তো আরেক আশ্চর্যের বিষয়। যাই হোক, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, ওই যুবককে ডাক দিয়ে বলে, ও ভাই যুবক, আমি জানতে চাই তুমি কোনো মানুষ না জিন না কোনো ফেরেশতা? যেহেতু পাথরের ভিতরে প্রশ্ন থাকারই কথা, কি মানুষ না জিন না ফেরেশতা, তাই না? হে যুবক, আমি জানতে চাই তুমি কি জিন না মানুষ না ফেরেশতা? এবার ওই যুবক উত্তর দেয়, ও রূহুল্লাহ, আল্লাহর নবী ঈসা, আমি জিনও নয় ফেরেশতাও নয়, আমি একজন সাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আমি একজন কি? সাধারণ মানুষ। তো সাধারণ মানুষের এত মর্তবা, এত সম্মান, এত ইজ্জত, আল্লাহু আকবার। ঘরে বলতেছে, হে যুবক, আমার জানতে ইচ্ছা হয় আপনি কোন আমলের বদলতে আল্লাহ তাআলা এত বড় মর্তবা আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, যে পাথরের ভিতরে নিরিবিলি জায়গা, দুনিয়ার কোনো ঝামেলা নাই, ওরাওরি পারাপারি কি হট্টগোল গন্ডগোল কোনো কিচ্ছু নাই, বাজার কাট করার দরকার নাই, কোনো রাজনীতি নাই, ফাজনীতি নাই, পেটনীতি নাই, কোনো কিচ্ছু নাই, কি শুধু ইবাদত করতেছে, এত নিরিবিলি একটি জায়গা। আল্লাহু আকবার। একজন যুবক, আপনি কতদিন ধরে এখানে ইবাদত করতেছেন? ওই যুবক উত্তর দেয়, হয় আল্লাহর নবী ঈসা, জেনে রাখো আমি এখানে পাথরের ভিতরে আজ থেকে 400 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করি। কত বছর? 400 বছর। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ঠিক আছে জানলাম, বুঝলাম 400 বছর ধরে ইবাদত করেন, তবে কিসের বদলতে আল্লাহ তাআলা এত বড় মর্তবা আপনাকে দিয়েছে আমি জানতে চাই। এবার যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী ঈসা, শুনেন, এত বড় পজিশন, মর্তবার, ইজ্জত, সম্মান আল্লাহ তাআলা দিয়েছে আমার মা বাবার খেদমত করার কারণে। দেখছেন? ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় সম্মান আর ইজ্জতের অধিকারী করেছে মা বাবার সেবা করার কারণে, মা বাবার খেদমত করার কারণে। মা আর বাবা আমার জন্য দোয়া করেছেন, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এত বড় মর্যাদা দান করেছে। এবার আল্লাহ নবী দোয়া করে, অর্থাৎ নিজে নিজে চিন্তা করে, আল্লাহ, এই যুবকের চেয়ে বড় আবেদ আমার মনে হয় পৃথিবীর জমিনে আর তুমি কাউকে সৃষ্টি করনি। কি আল্লাহর নবী দিলে দিলে উনি চিন্তা করতেছে আর ভাবনা করতেছে যে আল্লাহ, এই যুবকের চেয়ে বড় আবেদ আমার মনে হয় দুনিয়ার জমিনে আর তুমি কাউকে সৃষ্টি করনি। আবার ওই আসলো, আবার বলতেছে, আল্লাহর নবী ঈসা, আপনি কি তার চেয়ে আরো আশ্চর্য খবর শুনতে চান? হ্যাঁ শুনতে চাই। শেষ জামানার নবী, শেষ জামানার নবী, ফিতনার জামানা, শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত যখন এক রাত্রে ইবাদত করবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য কদরের রাত্রে ইবাদত করবে, লাইলাতুল কদরে, এই যুবকের 400 বছর ইবাদত নয়, তার চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার জীবনে দান করবে। সুবহানাল্লাহ। এই যুবকের 400 বছর ইবাদত নয়, বরং তার চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি এক রাত্রে ইবাদত করার বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা দান করে দিবে। তাহলে ওই রাত্রে আমাদের সামনে আছে, আছে কিনা?
হ্যাঁ আজকেও কি বেজোর রাত্রি, আজকে কি বেজোর না বেজোর, এই জন্য যেহেতু 25, 23, 27, 29, আজকে তো মনে করেন না সামনে আসি, কমপক্ষে আমরা চেষ্টা করব এই বেজোর রাত্রিগুলি বেশি করে ইবাদত করার জন্য। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام। যেই ব্যক্তি লাইলাতুল কদর পাইলো আর ওই রাত্রে ইবাদত করলো, মান কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি তারা ওই সমস্ত বান্দারা, মহিলা হোক বা পুরুষ হোক, মহিলারা ঘরে আর পুরুষেরা মসজিদে ইবাদত করবে, ঘরে ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। লাইলাতুল কদর আরো সুসংবাদ। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل في كبكبة من الملائكة يصلون على كل عبد طائع أو قاعد يذكر الله عز وجل أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল, যখন লাইলাতুল কদর উপস্থিত হয়, বেশক অবশ্যই, ইদা কানা লাইলাতুল কদর নাযালা জিবরাইল, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক ফেরেশতার বাহিনীকে নিয়ে জমিনের মধ্যে অবতরণ করে। সুবহানাল্লাহ। নাযালা জিবরাইল, উনি প্রথম আকাশে আসেন, দুনিয়ার জমিনে আসেন। ফি কাবকাবাতিল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। আর ওই সমস্ত ফেরেশতারা গোটা দুনিয়ার আনাচে কানাচে সরে ছিটিয়ে পড়ে, যে সমস্ত বান্দারা আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে জিকির করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, বসে বসে জিকির করে, তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, তাদের দোয়ার সাথে তারাও শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তাদের দোয়ার সাথে সাথে আমিন আমিন বলতে থাকে আর বলে, আল্লাহ তোমার এই বান্দারা তোমাকে দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই, তোমার জাহান্নাম দেখে নাই, তোমাকে না দেখে পুরা রমজান রোজা রেখেছে, তোমাকে না দেখে ইবাদত বندگی করে, তোমার ভয়ে এত কিছু করে, তোমার জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি চায়। ও আল্লাহ তুমি কি করো, তোমার বান্দাদেরকে ক্ষমা করে দাও। ফেরেশতারা পর্যন্ত আমার জন্য, আপনার জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। এর চেয়ে বড় শুকরিয়া আর কি হতে পারে বলেন তো? আর আছে নাকি? হ্যাঁ, যে মালিক আমাদেরকে মনে করেন বানিয়েছেন, আমরা তো গুনাহ করি, ফেরেশতারা গুনাহ করে না। ফেরেশতারা গুনাহ করে? গুনাহ করে না। আর ওই ফেরেশতারা আমার জন্য, আপনার জন্য হ্যাঁ গুনাহ মাফির দোয়া করতে থাকে আল্লাহ তাআলার দরবারে। কত বড় শুকরিয়া! এই জন্য আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ, কি সামনে যে কয়টা রমজান আছে, যে কোটি রোজা আছে, আমরা এটি পালন করার জন্য পারবো তো ইনশাআল্লাহ। অনেকে এখনো দেখা গেছে, এখন তো দিন আগের মতন প্রথম প্রথম চড়া ছিল, রৌদ্র অনেক তাপ ছিল, এখন তো অনেকটা হালকা হালকা হয়ে আসছে না, অনেকটা হালকা হয়ে আসছে। তো এই জন্য অনেকে জিজ্ঞাসা করি, রাখছেন না, পারি না, কষ্ট হয়, দরকার পড়ে রিক্সা চালাইবেন কম, উপার্জন কম করবেন, আল্লাহ বরকত দিবে। খেতে কাজ কম করেন, আল্লাহ আপনার কি কাজে বরকত দিবে। কম পক্ষে কি এই যে কয়টা রোজা আছে, আমরা কি আশা করতে পারি না যে আর একটি রোজা আমি ছাড়বো না?
আমার তো জানা নাই আগামী রমজান পাবো কিনা, জানি না। উপযুক্ত ছেলে আছে, মেয়ে আছে, হেরাও দিয়ে কি অনেকে বয়স্ক হেরাও দিয়ে রোজা কি রাখে না। আরে বয়স্ক মানুষ তারাই রাখে না, অথচ আমাদের রমজানের ব্যাপারে গুরুত্ব নাই, রোজার গুরুত্ব নেই। শুনেন আরেক ঘটনা কিতাবের মধ্যে আসছে। এক ব্যক্তি, বনি ইসরাইল আছে না, সব যুগে তো রোজা ছিল, সব যুগেই কি রোজা ফরজ ছিল না? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তাতে বোঝা যায় এই আয়াতের দ্বারা আমাদের আগে যত উম্মত চলে গেছে, যত নবী চলে গেছে, তাদের উপরেও রোজা কি ফরজ ছিল, ঠিক না? বনি ইসরায়েলদের মধ্যে এক ব্যক্তি, আর মূর্তি পূজা আছে না, সব যুগে মূর্তি পূজা আছে। রমজান মাসের দিনের বেলা এক মূর্তি পূজক তার ছোট্ট বাচ্চা দিনের বেলা আহার করতেছে, খানা খাইতেছে। মুসলমানরা অনেক রাস্তাঘাটে অনেকে তো পর্দা দেয়, অনেকে তো পর্দাও দেয় না, তাই না? তো লজ্জা শরম না তো অনেক সময় একটু পর্দা দেয়, যে না পর্দাদেরকে আল্লাহ দেখবে না, না এই জন্য পর্দা দেয় না। পর্দা দিয়েছে যেহেতু যত কিছু হোক, রমজান মাস তো দিনের বেলা আমরা খাইতেছি বেহায়ার মতো, বেলাসার মতো, তাই না? কুকুরও দেখবেন খানা যদি কুকুরেও দেখবেন খানা যদি কামড়দের সামনে খাবে না, দূর দিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে। কি আপনি খেয়াল করে দেখেন, একবার খামার দিবেন, আপনি একটা রুটি দিবেন, তাৎক্ষণিক এখানে খাবে না, সে কামড় দিয়ে সে কি আড়ালে নিয়ে যাবে, আড়ালে গিয়ে খাবে। একটা কুকুর অত কমপক্ষে সম্মানটা বজায় রাখে, কি তাই না? একটা কুকুরে সম্মান করে। আর আমি আপনি সৃষ্টির মানুষ, আশরাফুল মাখলুকাত, আরে না পর্দাও দেয় না। অনেকে তো পর্দা দিয়ে খায়, যাই হোক বেলাচার মতন খাইতেছে। আরেকটা দেখি গাদার মতন গুড়ার মতন খাইতেছে, পর্দা ছাড়া। এটা হচ্ছে গাদার গুড়ার মতন। আচ্ছা যাই হোক, এখন ছোট্ট বাচ্চা, তার উপরে তো রমজানের রোজাও ফরজ না, আর সে অগ্নি পুজো, সে মুসলমানও না। কি মুসলমান হলে তার উপরে রোজা ফরজ, কিন্তু সে তো অগ্নি পূজক। আর হচ্ছে ছোট্ট বাচ্চা, কি করলো ওই অগ্নি পূজক, তার ছোট্ট বাচ্চাকে প্রহার করলো, মারধর করলো। কি বলে, এই বেটা মুসলমানের রমজান মাসের ইজ্জত করলে না কেন? খানা খাইবে তো খাবে, ঘরের ভিতরে খাবে, তো রাস্তাঘাটে কেন, প্রকাশ্যে কেন? মুসলমানের রমজানের ইজ্জত কেন করলে না? এই কথা বলে ছোট্ট বাচ্চাকে অগ্নি পূজক কি করলো, মারধর করলো। আমরা কি কোনোদিন করছি এমন, বলেন তো? আমি তো মুসলমান, আমার উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে দিনের বেলা খানা খাইতেছে, কোনোদিন শাসাইছি যে আরে বাবা, আরে মা, তোমার তো উপযুক্ত বয়স হয়েছে, রোজা রাখা ফরজ হয়েছে, তুমি কেন রোজা রাখো না, নামাজ কেন পড়ো না? কোনোদিন প্রহার করছি, শাসাইছি? কোনোদিন প্রহার করি না, কোনোদিন তাকে কি তাকিদ দিই না। আর এখানে অগ্নি পূজক, তার ভিতরে রমজান একটা মহব্বত ছিল, মুসলমানের ইজ্জত, মুসলমানের রমজান মাস তুমি কেন ইজ্জত করলে না? এই কথা বলে ছেলেকে মারধর করলো। কিছুদিন পর, কিছুদিন যেতে না যেতে ওই অগ্নি পূজক ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পর যাই হোক, ওই যুগের এক আল্লাহর ওলি মানে স্বপ্নে দেখে ওই অগ্নি পূজক জান্নাতের মধ্যে উচ্চ আসনে নূরের কুস্তিতে বসা। সুবহানাল্লাহ! কি জান্নাতের মধ্যে, তাও জান্নাতুল ফেরদাউসের একেবারে উঁচু একটি কি কুরসিতে, চেয়ারের মধ্যে নূরের মুকুট মাথায় দিয়ে সে কি বসা। প্রথম থেকে আশ্চর্য হয়ে গেছে, উনি কি ইতস্ত বোধ করতেছে, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে, যে এটা কি ওই ব্যক্তি কিনা। স্বপ্নের মধ্যে উনি জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা আপনি কি ওই অগ্নি পূজক ছিলেন না? হ্যাঁ আমি অগ্নি পূজক। তাহলে অগ্নি পূজক আপনি তো মারা যাওয়ার পরে আপনি থাকার কথা কি জাহান্নামে, আপনি জান্নাতে, তাও একেবারে
জান্নাতু ফেরদাউস, উঁচু দামি সবচেয়ে কি মূল্যবান জান্নাতের একেবারে উঁচু আসনে আপনি বসা, ব্যাপারটা কি, কারণটা কি? আর বলছে কারণ তেমন কিছু না, কারণটা হলো মাহে রমজান মাসে আমার ছোট্ট বাচ্চা দিনের বেলা খানা খাইতেছিল, আর আমি তাকে এই বলে শাসাইছি যে হে বেটা, মুসলমানের রমজান মাসের ইজ্জত কেন করলে না? খানা খাইবে তো তুমি প্রকাশ্য কেন, তুমি গোপনে ঘরের ভিতরে গিয়ে খাও, লোক সমাজে কেন? এই যে আমি এতটুক মুসলমানের রমজানের ইজ্জত করার কারণে, সম্মান আর কদর করার কারণে আমার যখন মৃত্যুর সময় হয়ে গেল, মৃত্যুর আগ মুহূর্তে এক ফেরেশতা আসলো আমার কাছে, আর আসার আগ মুহূর্তে এসে বলতেছে তুমি তোতে তাড়াতাড়ি করে নাও এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কি যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমার কাছে এই মুহূর্তে তুমি কালেমা পড়তে, যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আমাকে কালেমা পড়ায় মুসলমান করে, আর তারপরে যখন আজরাইল আসলো, আজরাইলকে বলতেছে আমার এই বান্দাকে অগ্নি পূজক হিসাবে তার জান কবজ করবে না, তাকে আমার মুমিন বান্দা হিসাবে তার জান কবজ করো এবং মুমিনদের কাতারে তার নামটা লিখে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই মাহে রমজানের ইজ্জত আর কদর সম্মান করার কারণে একজন অগ্নি পূজক যদি চিরতরে নাজাত পেতে পারে, জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারে, আর আমি আর আপনি মুসলমানের উপরে যে রমজান ফরজ আমরা যদি কদর করি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? অবশ্যই দিবে, অবশ্যই দিবে, অবশ্যই আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস কি আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই রমজানের যে বাকি কয়টি রোজা আছে নিজেরা রাখবো, উপযুক্ত ছেলে সন্তান যারা আছে তাদেরকেও রাখাবো ইনশাআল্লাহ। বলেন সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।